হ্যালো স্টুডেন্ট, হ্যাপিস ক্লাসরুমে তোমাদের স্বাগতম জানাই। আজ আমরা পড়ব ক্লাস 4-এ পাতাবাহার বইয়ে 4 নম্বর পৃষ্ঠা। এখানে দেখি কি রয়েছে। নরহরি দাস। নরহরি দাস নামে একটি গল্প রয়েছে, লিখেছেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, বেশ মজার গল্পটি। পড়ে তোমরাও বেশ মজা পাবে। তোমরা কিন্তু রিডিং পড়বে আমার সঙ্গে সঙ্গে। আচ্ছা, নরহরি দাস উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানের একটা গর্তের ভেতরে একটা ছাগল ছানা থাকতো। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলে মা বলতো, যাস নে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে তার ভয় হতো, আর সে চুপ করে গর্তের ভেতরে বসে থাকতো। তারপর সে একটু বড় হলো, তার ভয়ও কমে গেল। সে যত বড় হচ্ছে আস্তে আস্তে ভয়টা কমে যাচ্ছে, যেমন তোমাদের হয়। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভেতর থেকে উঁকি মেরে দেখতো। গর্তের ভেতর থেকে উঁকি মেরে দেখতো বাইরে কি আছে না আছে। শেষে একদিন একেবারে গর্তের বাইরেই চলে এলো। সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা আর এত বড় জন্তু কখনো দেখেনি, কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল, খুব ভালো জিনিস, খেয়ে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ গা, তুমি কি খাও? ষাঁড় বললে, আমি ঘাস খাই। ছাগলছানা বললে, ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। ষাঁড় বললে, আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই। ছাগলছানা বললে, সে ঘাস কোথায়? ষাঁড় বললে, ওই বনের ভেতরে। ছাগলছানা বললে, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল সেই বনের ভেতরে। খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানার পেটে যত ঘাস ধরল সে তত ঘাস খেলো। খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না। সন্ধে হলে ষাঁড় এসে বলল, এখন চলো বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে? সে তো চলতেই পারে না। তাই সে বললে, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় চলে গেল। ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভেতরে ঢুকে রইল। সেই গর্তটা ছিল একটা শিয়ালের। সে তার মামা বাঘের নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাত্রি ফিরে এসে দেখে তার ভিতর কিরকম একটা জন্তু ছাগলছানাটা তার গর্তের ভেতর কি রকম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগলছানাটা কালো ছিল, তাই শিয়াল অন্ধকারের ভেতর ভালো করে দেখতে পেল না। সে ভাবল রাক্ষস টাক্ষস হবে। ছাগলছানাটা এমনভাবে গর্তের ভেতর ঢুকে আছে, তাই শিয়ালটা বুঝতে পারছে না যে ভেতরে কি আছে। এবার শিয়ালটাও ছোট, শিয়ালটা মনে মনে ভয় পাচ্ছে, কি বা জানি আমার গর্তের ভেতরে কোনো রাক্ষস ঠাক্ষস ঢুকে আছে নাকি। এমন সময় কি হলো, এটা মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো। কে জিজ্ঞেস করলো বলো তো? শিয়ালটা যে গর্তের ভেতরে বাচ্চা ছাগলটা ঢুকেছিল তাকে জিজ্ঞেস করলো, গর্তের ভেতর কে ও? ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে বললে, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস,
50 বাঘে মোর এক এক গ্রাস। বাপরে বাপ, এই কথা শুনে শিয়াল তো ভয়ে একদম লুটোপুটি করছে। কি করলো শিয়ালটা তখন? শুনেই তো শিয়াল বাবা গো বলেই সেখান থেকে দে ছুট, এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললে। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কি ভাগ্নে, এই গেলে আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে? শেয়াল হাঁপাতে হাঁপাতে বললে, মামা, সর্বনাশ তো হয়েছে। আমার গর্তে এক নরহরি দাস এসেছে। সে বললে কিনা যে 50 বাঘে তার এক গ্রাস। তা শুনে বাঘ ভয়ানক রেগে বললে, বটে, তার এত বড় আস্পর্ধা? চলো তো ভাগ্নে, তাকে দেখাবো কেমন 50 বাঘ তার এক গ্রাস। শেয়াল বললে, আমি আর সেখানে যেতে পারবো না। আমি সেখানে গেলে যদি সেটা হাঁ করে আমাদের খেতে আসে, তাহলে তুমি তো 2 লাফেই পালাবে। আমি তো তেমন ছুটতে পারবো না, আর সে বেটা আমাকে ধরে খাবে। বাঘ বললে, তাও কি হয়, আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। শেয়াল বললে, তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। তখন বাঘ তো শেয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে, আর শেয়াল ভাবছে এবারে আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। এমন করে তারা দুজনে শেয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শেয়ালকে বললে, দূর হতভাগা, তোকে দিলুম 10 ভাগের করি, 1 ভাগ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। দেখছো শিয়ালটা, তাহলে ছাগলছানাটা কি কি চালাক চতুর, একটা শিয়াল আর বাঘকেও ঘোল খাইয়ে দিচ্ছে। শিয়াল দেখো, শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। দেখো, বাঘ এত সাহসী, কিন্তু কোনো সময় বাঘকেও কিন্তু হার মানতে হয়, তাই না? সে ভাবলো যে নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। তারপর সে সে কি আর সেখানে দাঁড়ায়? সে 25 হাত লম্বা এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। শিয়াল বেচারা মাটিতে আছড় খেয়ে কাটার আল মামা আল। তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এলো, তাই সে আরো বেশি করে ছোটে। এমনি করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল। সেই থেকে বাঘের ওপর তার এমনি রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না। তাহলে ভারী মজার না গল্পটা? তোমরাও কিন্তু সুন্দর করে বানান করে করে গল্পটা কিন্তু পড়বে, বেশ মজার। আর গল্পের পেছনে যে প্রশ্নগুলো রয়েছে আমি আগামী পর্বে তোমাদের বলে দেব।